এবং সকাল থেকে ফোকাস ইডি হানা, দমকল মন্ত্রীর বাড়িতে ইডি হানা, সুজিত বসুর বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। মন্ত্রীর বাড়ির বাইরে সিআরপিএফ রয়েছে। সকাল 6:57 প্রবেশ করেন ইডি আধিকারিকরা। দমকল মন্ত্রীর দুটি বাড়িতে ইডির হানা চলছে। মন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে, তারই সঙ্গে সঙ্গে লেকটাউন থানার পুলিশও পৌঁছেছে। অর্থাৎ একদিকে ইডির হানা চলছে, অপরদিকে স্থানীয় পুলিশও রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। ইডির হাতে দেখতে পাচ্ছি লাঠি, তারই সঙ্গে সঙ্গে টিয়ার গ্যাস শেল। সেখানে কি পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা করছে সিআরপিএফ বাহিনী, যাদের হাতে এই সমস্ত কিছু দেখা যাচ্ছে? কি জানা যাচ্ছে? দেখো, তোমায় জানি রাখি, সন্দেশখালীর যে ঘটনা ঘটেছিল তারপরে এটা প্রথম রেড এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এবং সিআরপিএফকে সাথে নিয়ে, কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সাথে নিয়েই তারা রেডে বেরিয়েছেন। এর আগে সাধারণত এই ধরনের পাইপ বা তাদের হাতে দেখা যেত না। এক্সট্রা প্রিকশন নেওয়া হয়েছে, মাথায় হেলমেট রাখা রয়েছে এবং কিছুক্ষণ আগে নতুন করে যে ফোর্স এখানে এসছিল সেখানে আমরা তাদের হাতে অত্যাধুনিক জিনিস, অর্থাৎ কোনো গণ্ডগোল এড়াতে গেলে সাধারণত কাঁদানে গ্যাসের যে সেল ফাটানো হয় সেই ধরনের একটি সেল, সেটাও কিন্তু তাদের হাতে দেখা গিয়েছে। অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং কেন্দ্রীয় বাহিনীর যে যৌথ বৈঠক হয়েছিল সন্দেশখালী ঘটনার পর, যে কিভাবে এই ধরনের রেডে গেলে তারা কি এক্সট্রা প্রিকশন নিতে পারবে সেইটাই কিন্তু নেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এই যে গাড়িতে, মিনিস্ট্রি অফ ফিনান্সের এই যে গাড়িতে, সেই গাড়িতে কিছুক্ষণ আগে অতিরিক্ত ফোর্স এখানে আনা হয়েছে। সেই ফোর্সেরই হাতে আমরা এই ধরনের অত্যাধুনিক জিনিস দেখেছি। স্বাভাবিকভাবে আজকের এই তদন্ত প্রক্রিয়া কখন শেষ হয় এবং শেষ পর্যন্ত কি পরিস্থিতি দাঁড়ায় সেদিকে প্রত্যেকে নজর রেখেছি। দমকল মন্ত্রী কোথায় আছেন? অনুপম, দমকল মন্ত্রী সুজিত বসু কোথায় আছেন? তিনি কি বেরোবেন? তাকে তো দেখাই যাচ্ছে না। সকাল থেকে টানা হানা চলছে কিন্তু দমকল মন্ত্রীর দেখা নেই। দেখো, দমকল মন্ত্রী তিনি ঘরের মধ্যেই রয়েছেন, যেখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ চলছে সেখানেই তিনি রয়েছেন, আপাতত খবর রয়েছে। তবে তার আজকে একটা অনুষ্ঠান ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, তিনি সভাপতি। তার আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এখানে একটা বড় অনুষ্ঠান হয়, কয়েক হাজার মানুষের জমায়েত হয়, কিন্তু তার উপস্থিতি এখনও পর্যন্ত দেখা যায়নি। কারণ তাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যারা আধিকারিকরা রয়েছেন তারা জিজ্ঞাসাবাদ করছেন। স্বাভাবিকভাবে সুজিত বসু এই অনুষ্ঠানে আসবেন কি আসবেন না সেটা নিয়ে ক্লাবের অন্য যারা কর্তারা রয়েছেন তারাও সন্দিহান হয়ে রয়েছেন। এখন দেখা রয়েছে সুজিত বসু এই অনুষ্ঠানটাতে অংশ নেয় কিনা। অন্যদিকে তোমায় জানিয়ে রাখি যে সুজিত বসুর বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা রয়েছেন। গোটা এর বাড়ির চারপাশ একেবারে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে, দুটো বাড়ি এবং একইভাবে ক্লাব। আমি যেটা বলছিলাম যে ক্লাবে আমরা এই মুহূর্তে রয়েছি, তুমি দেখতে পাচ্ছ যে এই যে ক্লাব, সেই ক্লাবও কিন্তু এখানে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড রয়েছে। ক্লাবে কারা আসছেন, কারা বেরোচ্ছেন, কি পারপাসে তারা ক্লাবে ঢুকছেন, সবটা কিন্তু এখানে দেখা হচ্ছে। এবং কেন্দ্রীয় বাহিনীকে যেটা আমরা অনুপম, তার মানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভেতরেও রয়েছেন ইডি আধিকারিকরা, বা ইডি আধিকারিকরা যেতে পারেন মানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সেখানেও কোনো তথ্য থাকতে পারে না। দেখো, ক্লাবের মধ্যে এখনো পর্যন্ত কোনো আধিকারিক পৌঁছায়নি, কিন্তু ক্লাবের বাইরে এখানে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়েড করে রাখা হয়েছে। তবে ক্লাবের ভেতর নতুন করে তারা সার্চ করবেন কিনা, তল্লাশি করবেন কিনা সেটা নিশ্চিত হয়নি। তবে আধিকারিকদের এখানে ডিপ্লয়েড করে রাখা রয়েছেন, তারা কিন্তু সিআরপিএফ ডিপ্লয় রয়েছে। অনুপম, সঙ্গে থাকো, আমাদের সঙ্গে আরো দুজন প্রতিনিধি রয়েছেন। আমাদের একদিকে রয়েছেন